পড়ান্দা দুলিও না। কি আলোটা দুলিও না, এটা হেরিকেন ঠিক করে ধরে রাখতে পারো না? অদ্ভুত। তুই লজ্জা করেন এসব বলতে? এটা সিনিয়র জাজ, তাকে তুই এসব বলছিস? এত সিজন ধরে মিরাক্কেলে জাজিং করে তুমি লজ্জা অপমান এসব নিয়ে কথা বলো? লজ্জার কথা বলতে তোমার লজ্জা করছে না? তা অবশ্য ঠিক, কিন্তু হাতে হেরিকেন ধরিয়ে দিলি। হ্যাঁ, কি করছিস তুই? ধৈর্যের পরীক্ষায় পাশ করার 101টি সহজ উপায়। বাবা, পড়া হয়ে গেলে আমাকে দিস তো। তো আমার তো 108টায় হবে না, আমার তো 1000টা লাগবে। সবে 5:30। এই তো শ্রীলেখা এসে গেছে। আজকে কিন্তু আমরা ফার্স্ট। হ্যাঁ, আমরা ফার্স্ট মানে লেডিজ ফার্স্ট। লেডিস ফার্স্ট বললেই হলো। কখন থেকে এসে বসে আছি। ওই তো সেই জন্য হাতে হ্যারিকেন। প্রপার লাইট নেই, তোমরা তো বই পড়তে পারো, আমার তো একটা প্রপার লাইট চাই, মেকআপ রুম চাই। কি আশ্চর্য দেখেছো, অপমানের জায়গা থেকে অলওয়েজ লেডিজ ফার্স্ট। একটা চেয়ার পর্যন্ত নেই, চেয়ার পর্যন্ত নেই। এখনো 4.5 ঘন্টা দেরি। যা নিজের জায়গা নিজে নিয়ে আয়। বাড়ি থেকে চেয়ার আনিস নি? আমরা তো এখানে টিন নিয়ে নিচ্ছি, একটা টিন। হ্যাঁ, এবার থেকে ক্যামেরাটাও আনবো। ভীষণ হাসির কথা বলে, ভীষণ মজার কথা বলে। কি এইটাই তুই ফার্স্ট? কি রাগ! আচ্ছা, আমার না রোজ একটা কথা মনে হয়, জানো কি? এই যে আমরা 7টাতেই চলে আসি, কেউ আসার আগে কিচ্ছু নেই, কোথাও ভাঙা টুলে বসে থাকছি, এই অপমানটা আমরা নিই কেন বলো তো রোজ রোজ? ঢং জানে না জানো? সিজন 4 এর কথা খেয়াল আছে? মিরাক্কেলে অ্যাঙ্কারকে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। আমরা যদি দেরি করে আসি, এসে যদি দেখি জাজেস টেবিলে ওই হিংস্র ডিরেক্টর শুভঙ্কর অন্য 3 জনকে বসিয়ে রেখেছে, তাহলে কি হবে? চাকরি চলে যাবে। কি আচ্ছা, আপনি এই জন্য রোজ তাড়াতাড়ি আসেন? না নইলে কিসের জন্য? কি লজ্জা লাগে না? আচ্ছা আচ্ছা, লজ্জার পরীক্ষায় পাশ করার 101টি সহজ উপায়, এবার এই বইটা পড়তে হবে। সেটা এই বইটারই সেকেন্ড পার্ট। তাই শোনো, ওইটা আমি আগে পড়বো, তারপর তোমরা পড়ো। আমি আগে পড়বো। আমার ভীষণ লজ্জা। ভাল লাগছে না, চল না একটু খেলে আসি। কোথায়? আয় না, দেখাচ্ছি। সত্যি রনি, আরে কি খেলতে যাচ্ছিস? এই হেরিকেনটা নিয়ে যা। আমি কি করবো? তুমি আমার দুটো খেয়ে নিলে। সামনে পড়ে থাকলে খাবো না? বারো করতে পারতে। আমার খুশি, আমি খেয়েছি আর খেয়েও খুশি হয়েছি। এটা কোনো কথাই নেই। তোমার এখানে ছক্কা পড়লো, আমার জোড়া গুটি রয়েছে, তুমি একটা গুটি বার না করে তোমার নজরটা পড়লো কিন্তু আমার এই জোড়া দুটো গুটির উপরে, এবং সেই দুটি তুমি খেয়ে নিলে। এটাই তো লুডো। আমার দুটো চয়েস ছিল, আমি একটা বেছে নিয়েছি। মানে অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, ইউ আর আ চিটার। লাইট দেবে না তোমায় পিটার। ব্যাস হয়ে গেল। রোজ আমার থেকে বেশি খাবার খাবি, রোজ আমার থেকে বেশি ফুটেজ খাবি, এখন আবার আমার আলো খেয়ে নি। আবার আমার খাবার নিয়ে কথা? খাওনি সারা পৃথিবী কথা বলছে, আমি বললে তো কি হয়েছে? কি ইউ আর অসুবিধা? চিটার চিটার চিটার, ভেরি ব্যাড। দেখো না, কোথায় তুমি? এই কি কিরকম করছে শ্রীলেখা? অদ্ভুত। আরে এই তো আমি এখানে। তুমি ওখানে কি করছো? 50 বিচার শুরু হবে তো, কোথায় জল ঢুকতে পারে তাই দেখছি। তুমি ওদিকে সব কিছু দেখছো, এদিকে শ্রীলেখাকে দেখছো না? তোমাকে দেখবে, তুমি চিটার 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 চিটার। পারফরম্যান্স দেখেছি। ছটফটানিটা একটু কমাতে হবে, তবে সম্ভাবনাময়। কিপ ইট আপ, অল দ্য বেস্ট। সাতটা বেজে গেছে আর 3 ঘন্টা বাকি। শুরু হয়ে গেছে রাশি। 82, 83, 84, 84টা মোটে। সোমা, সোমা, হ্যাঁ রে শ্রীলেখা, 84টা পদ দিয়ে কেউ খেতে পারে? কি আশ্চর্য! শ্রীলেখা, শ্রীলেখা, হ্যাঁ, তুই রোজ 84 পদ দিয়ে ডিনার করিস? ডিনার সবে 7টা বাজে, এটা আমার ইভিনিং স্ন্যাক্স। কাম অন, 84 है इतना जो कम है। অসম্ভব খিদে পেয়ে গেছে, আর এত ভালো ভালো খাবারের গন্ধে তো মানে জাস্ট একটু দেখো না, চেয়ে মানে আমার তো আমি চাইলে দেবে না, তোর সঙ্গে তো বন্ধুত্ব আছে ভালো, তুই চা না। দুদিন আগে চেয়েছিলাম, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। ভালো, সাহেবের মতো হলো না। পেটে ছুঁচোয় ডন মারছে আর তুই খাওয়ার আগে হজমি খাওয়াচ্ছিস আমায়। এরপরে তো টিস্যু পেপার ইউজ করে তারপরে পটি করতে বলবি। অদ্ভুত। রাগ করছো কেন? না, রাগ করবে না। আচ্ছা আমার একটা কথা বল, প্রত্যেক দিন কি তুই ওই 100 পদ দিয়ে তো টিফিন করিস?
100 100 আবার কোনো মানুষ খেতে পারে নাকি? কাম অন, ইউ আর ক্রেজি। একটু আগে তো 84 পদ শুনে ঘ্যান ঘ্যান করছিলি, কত পদ দিয়ে খাস তাহলে? মনে 99। কি অপূর্ব সংযম। কিলো কাঁদছিস কেন? আর 2 মাস বাদে যে মিরাক্কেল শেষ হয়ে যাবে সেটা ভাবছো না? তখন খাবো কি? আমার 99টা পদ। আমার তো কিছু করার থাকবে না। কারোরই কিছু করার থাকবে না। তাহলে আমাদের সবারই কাঁদা উচিত। আর তো কিচ্ছু পারি না, চলো কাঁদি। রেডি? হ্যাঁ রেডি। 1 2 3। বাকি আমাদের হাসার কথা, কিন্তু আমরা কান্না থামাতে পারছি না। গামছা আছে। থ্যাংক ইউ। কি অবস্থা দেখো, আর কিচ্ছু পারি না, আর কিছুই পারি না। কোনো সিনেমার কাজ নেই, টেলিভিশনের কাজ নেই। এই মিরাক্কেল বন্ধ হলে খাবো কি? এই আমি ভেবে ফেলেছি, আমি ভেবে ফেলেছি। রিয়েলি? ইয়েস, আমি একটা কেটারিং এর ব্যবসা খুলবো। এটা দারুণ আইডিয়া। কি নাম দিবি? নামটা ভেবে ফেলেছি। নাম খাও দাও। দাও দাও। কি এই তোর ক্যাটারিং এ কি শুধুমাত্র ভেজই পাওয়া যাবে? কি হলো? আচ্ছা, অল দ্য বেস্ট। বয়ে গেল। তাহলে তো আমাকেও কিছু একটা করতে হবে। কি করবি? ধরো আমি কোনো একটা ইউনিভার্সিটিতে চলে গেলাম, হ্যাঁ, টিচারদের ঘেরাও করা হয়েছে কিংবা ভিসিকে ঘেরাও করা হয়েছে, হ্যাঁ, সবাই মিলে বলছে বেরিয়ে যাও, চলে যাও। ভিসি পুলিশ টুলিশ লাগিয়ে প্রচন্ড মার খাওয়াচ্ছে সবাইকে, হ্যাঁ। আমি তার মধ্যেই ছাত্রদের উপরে টুল নিয়ে দাঁড়িয়ে বলবো, আপনি থাকছেন স্যার, হ্যাঁ, আপনি থাকছেন স্যার। তারপর ধরো পাড়ায় সবসময় একটা লোক থাকে, পাড়ায় গিয়ে ওই আড্ডা মারতে মারতে প্রচুর যোগ বলে, কিন্তু তার 17 বার যোগ শোনা। আমি ভীষণ আসবো, My God! এটা আমার মনে হয় আমি পেরে যাবো, হ্যাঁ। আমি ওই যেই মুহূর্তে ওই পাড়ার লোকটা, হ্যাঁ, তার যোগ শোনা কারো হাসি পাচ্ছে না, আমি ওখানে দাঁড়িয়ে বলো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো। ভালো না? ভালো? হ্যাঁ হ্যাঁ। সারের মতো হলো না। আমি কি করবো? তোর তো সবার একটা হিললে হয়ে গেল। সাজেশন দে না। আই শুড প্র্যাকটিস মোর। আচ্ছা একটা কাজ করলি কি বলো? সরি, অ্যাসেম্বলির কাছে গিয়ে দাঁড়ালাম। সেখানে তো সবসময় বাওয়াল হচ্ছে, কাছাকাছি হচ্ছে, মাঝে মাঝে মারামারি হচ্ছে। তা আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে অনেকক্ষণ এটা অবজার্ভ করলাম। করে আমি বললাম যে ছটফটানিটা একটু কমাতে হবে। ওরা হাসছে, ওরা হাসছে। আমি তখন মানে ব্রেকিং দ্য লাফটার, আমি বললাম যে আমি তো এখানে হাসতে আসিনি, আমি বিস্মিত হতে এসেছি। জমবে না, জমবে না, জমবে না। ও পড়ানা, যা ভেবেছো না তুমি বেস্ট, কি হেভি হয়ে যায়। আর কোনো চিন্তা রইল না, টেনশন ফ্রি পুরো একদম। না রে, না রে, জানি কি আছে? কি দেখ, মিরাক্কেল ছাড়া আমরা কি করে বাঁচবো বলতো? দেখাও তো হবে না, রোজগারও থাকবে না। আরে পরান্দা ছাড়ো না, এটা তো 50th এপিসোড না, এখনো মিরাক্কেল চলছে, চলবে। এক্ষুনি মন খারাপ করার কোনো ব্যাপার নেই। যখন শেষ হবে তখন এই নিয়ে ভাববো, এখন কেন মন খারাপ করছি? আমরা ভাবছি বটে, কিন্তু ও ফাট তর সইছে না, 25 মিনিট বাকি। দেখ আমরা এত ভাবছি, কিন্তু আমাদের সম্পর্কে তো কেউ কিছু ভাবছে না। সে কখন এসে বসে